আসসালামু আলাইকুম বন্ধুরা। কিছুদিন আগে আমি আপনাদেরকে আমার লটকন গাছের একটা ভিডিও দিয়েছিলাম যে লটকনের পরিচর্যা কিভাবে করবেন। তো দেখেন আমাদের গাছে কি পরিমাণে লটকন সেট হয়েছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ছোট্ট একটা গাছ, আমি একটু ক্যামেরাটা ঘুরে নেই। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কি পরিমাণে লটকন ধরছে। হ্যাঁ, এই যে গাছের এইটা কিন্তু গোড়া, এই যে মাটি, এগুলোকে মাটির মধ্যে বিছায় আছে। হ্যাঁ, এগুলো কিন্তু এখনো ছোট, বড় হইলে কিন্তু একটা অনেক বড় 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 মার্বেলের মতো হয়। তো এদিকে দেখতেছেন অনেক লটকন ঝরে গেছে। ঝরে যাওয়ার কারণ হচ্ছে আমরা আসলে কোনো স্প্রে করছিলাম না, একটু ব্যস্ততার কারণে, অলসতা করে। তো স্প্রে করলে, ছত্রাকনাশক স্প্রে করলে আর কীটনাশক স্প্রে করলে, তাহলে এই যে এখানে মাথার মধ্যে কয়টা ধরছে দেখতেছেন, এটা একেবারে যে গোড়া পর্যন্ত এখান পর্যন্ত ধরতো। তো কম ধরারও আবার কিছু সুবিধা আছে। আমাদের গাছটা খুব বেশি বড় না, একেবারে ছোট। এখানে যে পরিমাণে আছে এইগুলা বড় হলেই মানে প্রচুর হয়ে যাবে। আর এই সবগুলা লটকন যদি ধরতো তাহলে আবার লটকনের সাইজ বড় হইতো না, ছোট ছোট থাকতো। কারণ লটকন শুধু এখানে ধরছে বিষয়টা এমন না, একেবারে গাছের মাথা পর্যন্ত ধরছে। আমি দেখাই, দেখেন এটা গোড়া, এখানে হচ্ছে আপনার মাটি। হ্যাঁ, মাটি, মাটির উপরে বিছাই আছে। এখানে মাছা দিয়ে দিতে হবে, আমি গত বছর মাছা দিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে নিয়ে দেখেন, এই গাছটা আমি বিএডিসির নার্সারি থেকে 80 টাকা দিয়ে কিনে আনছিলাম। একটা গ্রাফটিং করা গাছ ছিল, কলমের গাছ। তো তারপরে লাগানোর 2 বছর না 3 বছর পরেই ফল আসা শুরু হয়। এবার নিয়ে মনে হয় 3বার ফল ধরলো। তো এর আগে যখন আসছিল তখন প্রথমবার গোড়ায় প্রচুর ফল সেট হয়েছিল, আগার দিকে তেমন ফল আসছিল না, কিন্তু এবার উপরে নিচে সব জায়গায় ফল আসছে। হ্যাঁ, এই যে দেখতেছেন, এইদিকে এই যে দেখতেছেন, এইদিকে ভিতরের দিকে ফল আছে, তারপরে এই উপরের দিকে আছে, এই যে এদিকে। এখান থেকে নিয়ে আপনার এই মাথার দিকে উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, এইদিকেও আছে, এই দেখেন একেবারে ডালের মাথা পর্যন্ত। এদিক দিয়ে আপনার বড় বড় ডাল যে কয়টা আছে ওই ভিতরে দেখা যাইতেছে দূরে, এই ডালের মাথায় আছে। এই দেখেন এইদিকে কতগুলা, মানে যে যত দূর পর্যন্ত ফুল আসছিল মোটামুটি সব জায়গায় কম বেশি সেট হয়েছে। এবার কি স্প্রে করে দিলে ফলের সংখ্যা আরো বেশি থাকতো, আরো বেশি হইতো। ফল বেশি রাখলে আবার ফলের সাইজ একটু ছোট ছোট হইতো। তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো, যে পর্যন্ত আছে এই পর্যন্ত সেট হইলে আমাদের পরিবারের মানুষজন খাইয়া মানে ফালাইয়া ছড়াইয়া খাইতে পারবে আর কি। দেখেন, তো এই জাতটা অনেক ভালো। আমি আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন নিয়মিত, তারা হয়তো গত 2 বছর আগের ভিডিও যেগুলো আমি দিছিলাম সেগুলো দেখছেন, এবং অনেক মানুষ আমার কাছে এই জাতের চারা চাইছিল যে চারা আছে কিনা ভাই, চারা দেওয়া যাবে কিনা। আমার কাছে আসলে কোনো চারা নাই, চারা করার কখনো প্রস্তুতিও নেই। গ্রাফটিং করলে হয়তো বা চারাটারা উৎপাদন করা যাইতো। তো এগুলোর আপডেট পাবেন নিয়মিত। আজকে পরিচর্যা করবো ইনশাল্লাহ। তো আগে তো ফুল ছিল, ফুল দেখে পরিচর্যা করতে ইচ্ছা না হলেও এখন যে ফল হয়েছে, ফল থেকে কিন্তু পরিচর্যা করার ইচ্ছা হইতেছে। তো আজকে এখানে স্প্রে টিস্প্রে দিয়ে যাবো। আর এই নিচে সুন্দর করে একটা মাছা দিয়ে দিতে হবে, কারণ মাটির সঙ্গে স্পর্শে থাকলে এগুলো পচে যেতে পারে। হ্যাঁ, গোড়ার দিকে ফল একটু বেশি সেট হয়েছে, এইদিকে একটা মাছা দিতে হবে এমন করে একবার মাটির সাথে ঘাসাইয়া, যাতে একটু উঁচুতে থাকে, না হলে এগুলো পচে যাবে। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে, প্রশান্তি পাবেন মনের মধ্যে। এইদিকে অনেক আছে।